হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে অল্প কিছু সামান নিয়ে তিনি একটা উটের সাথে রওনা করলেন। সাথে নিলেন একটা উট এবং অল্প কিছু খাদ্য এবং সামান নিয়ে। আর তার কিদোদাস হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে রওনা হইলেন। মদিনা অন্যান্য যত মুসলমানগণ ছিল তারা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনি একজন সাথী গোলাম তাকে নিয়ে যাইতেছেন, এইটা ইহুদি খ্রিস্টানদের এক চক্রান্ত হইতে পারে, আপনি যাইয়েন না। ওরা মরুভূমির মধ্যে আপনার উপরে আঘাত করতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে, আপনি যাইয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুসলমানগণ, হায়াতের মালিককে তোমরা বলতে পারো। সমস্ত মুসলমান বললেন, হায়াতের মালিক আল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, মৌতের মালিককে? সমস্ত মুসলমান এক বাক্যে বলে উঠল, মৃত্যুর মৌতের মালিক একমাত্র আল্লাহ। অতঃপর মুসলমানদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন, যদি হায়াত এবং মৌতের মালিক এক আল্লাহ হয়ে থাকে, তোমরা বিশ্বাস রাখো এক আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো কাফের মুশরিক আমার কিছুই করতে পারবে না। আমি এক আল্লাহর উপর ভরসা করি, এক আল্লাহর উপর ভরসা করি। যদিও আমি অর্ধ জাহানের খলিফা, মনে করতেছো আমার সাথে অনেক প্রটোকল, অনেক কিছু লাগবে। কারণ কি, আমার এত প্রটোকল, এত বাহিনী, এত কিছু লাগবে না, আমি একাই চলবো। মুসলিম জাহানের খলিফা তিনি বাস করেন যেই এক কুটির ঘরের মধ্যে, খান সামান্য মামুলি খাবার, কি আরাম করেন গাছের ছায়ার নিচে। না আছে তার ডাকলমে কোন সৈন্যবাহিনী, র্যাব, বিডিআর, আর্মি, না আছে তার সাথে বড় কোনো প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য। কারণ তার জানা আছে যে আমি আমার অধীনস্থ যারা আছে তাদের উপর ইনসাফ করি, যাদের উপরে আমি ইনসাফ করি কখনো তারা আমার উপর জুলুম করবে না। কারণ আমি যদি তার উপর জুলুম করতাম তাহলে তারা আমাকে প্রতিরোধ করত। তাদের উপর তো আমি জুলুম করি না, ইনসাফ করি, ইনসাফের বিচার করি, তাহলে তাদের পক্ষ থেকে আমার ভয় কিসের? আজকে দুনিয়ার রাজা বাদশাদের ভয়, দুনিয়ার দরব প্রজাদের, রাষ্ট্রনায়কদের ভয়। কারণ কি? নিজের জানের ভয়। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। রাস্তা দিয়ে চললে 6 ঘন্টা 12 ঘন্টা আগ থেকেই রাস্তা বন্ধ। কিন্তু মুসলিম জাহানের খলিফা, যিনি শুধু মক্কা মদিনার খলিফা ছিলেন না, অর্ধ জাহান শাসন করেছে, মদিনায় বসে যদি ডাক দিত পারস্য রোম পর্যন্ত তার একটা আওয়াজে তরতর করে কাঁপতে থাকত। পারস্য রোম থেকে মুসলিম জাহানের খলিফা কোথায় থাকে তার বাসভবন, রাজপ্রাসাদ দেখার জন্য প্রেরণ করলো, কিছু পরামর্শের জন্য। আয়েশা জিজ্ঞাসা করলো, আপনাদের খলিফা কোথায় থাকে, তার রাজপ্রাসাদটা দেখা দেন। সে কোথায় বিচারালয় করে এইটা আমাদেরকে দেখা দেন। বললো তিনি বিচার কাজ করেন মসজিদে নববীতে বসে। কথা আরাম যে স্থানে করেন, তিনি যে স্থানে ঘুমান, ওইটা কোথায় পাঠায় দিল আমাদের মুসলিম জাহানের খলিফা। খেজুর গাছের চাটায়ের নিচে তিনি এক গাছের নিচে শুয়ে আছেন। আল্লাহু আকবার। তার আয়েশা দেখলো একজন রাষ্ট্রপ্রধান তিনি কোথায় ঘুমাই গেছেন। এইখান থেকে দেখা সাথে সাথে তারা মুসলমান হয়ে গেল। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে আসলামকে সাথে নিয়ে তিনি রওনা হইলেন বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যখন রওনা হইলেন, রাস্তায় অনেক কিছু বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামকে বললেন, ও আসলাম, আসলাম, আমি বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দিতেছি, তুমি আমার সাথী সঙ্গী হবে, তবে তোমার সাথে শর্ত একটা। কি শর্ত?
আমি একা উটের পিঠে বসে রাখবো না, আর তুমি যতক্ষণ উটের লাগাম ধরে টানবে আমিও ততক্ষণ উটের লাগাম ধরে টানবো। এই শর্ত সাবেককে আসলামকে সাথে নিয়ে চললেন। চলতে চলতে আদাত কিছু পথ যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা উট থেকে নামেন, গোলামকে উটের পিঠে বসান। এইভাবে যাইতে যাইতে যখন জেরুজালেমের প্রধান ফটকের কাছে গেলেন, কাছে যাওয়ার পরে এখন দায়িত্ব পড়লো উটের লাগাম ধরে টানার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উটের পিঠে বসে থাকবে গোলাম, লাগাম ধরে টানবে কে? মুনির আমিরুল মুমিনিন। গোলাম পায়ে পড়ে গেছে, ও আমিরুল মুমিনিন আমরা চলে আসছি, এখন যদি এইখানে যাওয়ার পরে আমি উটের পিঠে বসা থাকি আর আপনি লাগাম ধরে টানেন, তাহলে মুসলমানদের ইজ্জত আর থাকবে না, মুসলমানদের মান ইজ্জত আর থাকবে না, মানুষ কি মনে করবে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, গোলাম আমি তোমার সাথে পূর্বেই চুক্তি করেছিলাম, এই চুক্তি ভঙ্গ করা আমার কোনো অবস্থাতেই সম্ভব না, কোনো অবস্থাতেই সম্ভব না। যদিও দুনিয়ার মানুষের ভয়ে যদি আজকে আমি উটের পিঠে বসি আর তুমি লাগাম ধরে টানো, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, ও ওমর তুমি ওই দিন তোমার আমিরত্ব দেখিয়ে উটের পিঠে বসছিলে আর গোলাম লাগাম ধরে টানছে, তখন আমি কি জবাব দিব? আমি পারবো না। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টানা শুরু করলেন। প্রধান ফটক যখন ঢুকেন, এইখানে যাওয়ার সাথে সাথে একটা পাথরের সাথে লেগে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে পায়ের স্যান্ডেল ছিল, স্যান্ডেলটা ছিঁড়ে যায়। কি ছিঁড়ে যায়? স্যান্ডেল ছিঁড়ে যায়। এখন কি করবে? খালি পায়ে হাঁটতে হবে। জুতার জোড়া এক হাতে নিলেন, লাগাম এক হাতে, খালি পায়ে চলছে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাওয়া শুরু করছে। এখন ওই যে আগে বাইতুল মুকাদ্দাসের প্রেরণ করেছিল আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মুসলমানদের একটা দল পূর্বেই প্রেরণ করেছিল। এখন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বলতেছে, ও আমিরুল মুমিনিন আপনার এই কি অবস্থা? আপনার শরীরের জামা কাপড় একটু ধুলো ময়লা, ছিঁড়া জামা কাপড়, আমি পূর্বের থেকে আপনার জন্য জামা কাপড় রেডি রেখেছি, আপনার জুতা সহ সব কিছু রেডি রেখেছি, আপনি এইগুলা পরিধান করেন এবং আপনি গিয়ে বাইতুল মুকাদ্দাস প্রবেশ করেন। কারণ ওরা তো আমাদেরকে ছোট মনে করবে, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানজুরু ইলাইনা রুমা নাজরাতাল কিল্লা ক্বালা আমর লাউ কানা গায়রাহু ক্বালাহা কুননা কওমান আযিল্লাতান আ'আজ্জানাল্লাহ। আমিরুল মুমিনিন, এই রুমের অধিবাসী, এই বাইতুল মুকাদ্দাসের অধিবাসী, এরা আমাদেরকে ছোট মনে করবে, আপনি কাপড় চেঞ্জ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, উবাইদা ইবনে জাররাহ তুমি আজকে যে কথা বলেছো আমি তোমার সম্পর্কে পূর্বে থেকেই জানি, তুমি আজকে এখন যে কথা বলেছো এই কথা তোমার মুখে শোভা পায় না। কারণ আমরা তো ছিলাম এমন একটা জাতি যখন আমাদের কোনো মান ইজ্জত কোনো কিছু ছিল না, আমাদেরকে মানুষ ইজ্জত করতো না, সম্মান করতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দান করেছে ইসলামের মাধ্যমে। আমরা ওই সময় মুশরিক ছিলাম, আমাদের মান সম্মান কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দান করেছেন। যে ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করেছেন, ওই ইসলামের পোশাক যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে এসে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সারা দুনিয়ার অর্ধ জাহানের খলিফা বানাইছে, এত ক্ষমতাবান আল্লাহ তাআলা করে দিয়েছে। ওই আল্লাহ তাআলা তার দেওয়া ইসলামী পোশাক পরিধান থেকে খুলে ফেললে আল্লাহ তাআলা আমাদেরকে আবার বেইজ্জত করে ছাড়বে। সুতরাং আমি এই পোশাক পরিধান থেকে পা থেকে গায়ে থেকে খুলতে পারবো না, এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক হাতে জুতা
খালি পায়ে আরেক হাতে লাগাম নিয়ে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। ওই দিক দিয়ে বাইতুল মুকাদ্দাসের যত পাদ্রী রাহেব যারা ছিল ধর্মগুরু সবাই তাদের কিতাব নিয়ে বসে গেল। কিতাব নিয়ে কিতাবের সাথে এই ব্যক্তির চেহারা মিলায়, ব্যক্তির চেহারা মিলায় যে এই ব্যক্তিরাকে তাদের কিতাবে স্পষ্ট লেখা আছে একজন লোক আরব থেকে আসবে, তার পায়ে থাকবে না কোনো জুতা, হাতে এক হাতে উটের লাগাম থাকবে, আরেক হাতে থাকবে জুতা, তার পায়ের সিরা জুতা, সিরা স্যান্ডেল নিয়ে সে এই বাইতুল মুকাদ্দাস প্রবেশ করবে এবং বাইতুল মুকাদ্দাস যখন প্রবেশ করবে বাইতুল মুকাদ্দাস নির্বিঘ্নে সে বিজয় দান করবে। যখন তারা তাদের কিতাবের মধ্যে এই অবস্থা দেখলো, মিলাইল চেহারার সাথে 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 সমস্ত পাদ্রীরা আয়েশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করে সমস্ত পাদ্রীরা ইসলাম গ্রহণ করল। কোনো রক্তপাত নাই, কোনো জুলুম নাই, কোনো ডাকাডাকি নাই, কোনো তাকবীর নাই, কোনো কিছু নাই। শুধুমাত্র মুসলিম জাহানাই খলিফা আচরণ দেখে যে পিঠের মধ্যে বসাইছে গোলাপকে নিজে লাগাম ধরে টানে, এমন আখলাক বলা যে ব্যক্তি হইতে পারে তার হাতে ক্ষমতা দিলে সে অন্তত মানুষের উপর জুলুম করবে